আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম ডক্স মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডক্স টোকেনটা বাইন্যান্স, বাইবিট এবং টেলিগ্রামের ভিতরে উইথড্র দিবেন। এবং আপনি যদি কোনো একটা এক্সচেঞ্জের ভিতরে অলরেডি উইথড্র দিয়ে ফেলেন, আপনি কি ওই এক্সচেঞ্জ চেঞ্জ করে আপনার পছন্দের এক্সচেঞ্জের ভিতরে উইথড্র দিতে পারবেন কিনা এই ভিডিওতে আমরা এটাও দেখাবো। এবং উইথড্রর লাস্ট ডেট কবে এটাও আমরা বলার চেষ্টা করব। তো যাই হোক, বেশি কথা বলবো না, যেহেতু আমি এখানের ভিতরে কিভাবে বাইন্যান্সে উইথড্র দিবেন, কিভাবে বাইবিটে উইথড্র দিবেন, কিভাবে টেলিগ্রামে উইথড্র দিবেন, তিনটা প্রসেস দেখাবো। অবশ্যই ভিডিওটা একটু বড় হতে পারে, যার কারণে আমি বেশি কথা বলবো না, সরাসরি আমি মূল ভিডিওতে যেতেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এখানে যদি আপনি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার টোকেনগুলো কিন্তু আপনি এক্সচেঞ্জে পাবেন না, যদি আপনি তিল পরিমাণ ভুল করেন। তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন। ফার্স্ট অফ অল বলি, যারা যারা অলরেডি উইথড্র দিয়ে ফেলছেন, আপনি যদি চান তাহলে এখানে কিন্তু অন্য একটা এক্সচেঞ্জের ভিতরে আবার নতুন করে উইথড্র দিতে পারেন। যেমন দেখেন, অলরেডি কিন্তু আমি বাইবিটের ভিতরে আমার একটা অ্যাকাউন্টের টোকেনগুলো উইথড্র দিয়ে ফেলছি। এখন আমি চাইতেছি এই টোকেনগুলো বাইন্যান্সের ভিতরে উইথড্র দিতে। যেহেতু এখানের ভিতরে বাইন্যান্সের ভিতরে টোকেনটা লিস্টিং হইতেছে, তো অবশ্যই বাইন্যান্সের ভিতরে কিন্তু ভালো একটা ট্রেড ভলিউম হতে পারে, যার কারণেই আমি চাইতেছি এই টোকেনগুলো এখন বাইন্যান্সের ভিতরে উইথড্র দিতে। তো আপনি যদি আমার মতন অন্য কোনো এক্সচেঞ্জে উইথড্র দিয়ে এখন ভাবতেছেন যেহেতু এখন বাইন্যান্সে লিস্টিং হইতেছে, আপনার ওই উইথড্রটা ক্যান্সেল করে আপনি চাচ্ছেন আপনার টোকেনগুলো বাইন্যান্সের ভিতরে ডিপোজিট করতে, তো কিভাবে আপনি আপনার উইথড্রটা ক্যান্সেল করে বাইন্যান্সের ভিতরে ডিপোজিট করবেন এটাই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, উইথড্র দেওয়ার জন্য দেখেন এখানে ভিতরে বাইবিট লেখা আছে, বা আপনার এখানে ভিতরে টোকেন্সের উপরে আপনি সিম্পল ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে ভিতরে লেখা আছে চুজ আনাদার অপশন। আপনারা সিম্পল কি করবেন, এই চুজ আনাদার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন উপরের ভিতরে এক্সচেঞ্জ লেখা আছে, নিচে আপনার টেলিগ্রাম ইন ওয়ালেট লেখা আছে। আপনারা সিম্পল কি করবেন, এক্সচেঞ্জের উপরে ক্লিক করবেন, মানে আপনি যেটার ভিতরে নিতে চান ওইটার উপরে ক্লিক করবেন। তো সিলেক্ট করার পর দেখেন নিচে কন্টিনিউ লেখা আছে, আপনারা সিম্পল কি করবেন, এই কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু এখানে আপনার পছন্দের এক্সচেঞ্জগুলো আপনি পেয়ে যাবেন। আপনি যেই এক্সচেঞ্জে নিতে চান আপনি ওই এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে আপনারা বাইন্যান্সের ভিতরে ডিপোজিট করবেন। আমি এখানে ভিতরে বাইন্যান্সে সিলেক্ট করতেছি। বাইন্যান্স এখানে ভিতরে আপনারা সিলেক্ট করবেন। বাইন্যান্স সিলেক্ট করার পর দেখেন নিচে লেখা আছে সেন্ড হিয়ার। আপনারা সিম্পল কি করবেন, এই সেন্ড হিয়ার উপর ক্লিক করে দেবেন। সেন্ড হিয়ারে ক্লিক করলে দেখবেন এখানে ভিতরে ইয়েস আই হ্যাভ লেখা আছে। আপনারা সিম্পল কি করবেন, এই ইয়েস আই হ্যাভ এর উপরে ক্লিক করে দেবেন। ইয়েস আই হ্যাভ এ ক্লিক করলে দেখেন এখানে ভিতরে আপনার ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, নিচে এখানে ভিতরে আপনার দিতে হবে মেমো। তো অবশ্যই কিন্তু আপনার এইখানের ভিতরে মেমো ব্যবহার করতে হবে। আপনি যদি মেমো ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ডিপোজিট কনফার্ম হবে না। তো যাই হোক, আপনি ফার্স্ট অফ অল বাইন্যান্সে আসবেন। আসার পর দেখেন এখানে ওয়ালেট লেখা আছে, সিম্পল এই ওয়ালেটে ক্লিক করার পর দেখবেন এখানে স্পট লেখা আছে। সিম্পল আপনি এই স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করলে দেখবেন এখানের ভিতরে আপনার ডিপোজিট লেখা আছে। সিম্পল আপনি এই ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করলে দেখতে পারবেন এখানের ভিতরে সার্চ কয়েন লেখা আছে। সিম্পল এই সার্চ কয়েনের উপরে ক্লিক করে এখানের ভিতরে আপনারা লিখবেন ডক্স। ডক্স যখন লিখবেন সরাসরি কিন্তু আপনাদের কাছে ডক্স কয়েনটা চলে আসবে। সিম্পল এই ডক্স কয়েনের উপরে ক্লিক করে এখানে ভিতরে চুজ নেটওয়ার্ক সিলেক্ট করবেন। আপনারা টোন কয়েন, টোন কয়েনের উপরে ক্লিক করলে এখানে ভিতরে দেখতে পারবেন হয়তো আপনার কাছে ওকে চাইতে পারে। সিম্পল আপনারা এখানে ভিতরে ওকের উপরে ক্লিক করে দেবেন। ওকেতে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে একটা অ্যাড্রেস দিব এবং একটা মেমো দিবে। তো এই অ্যাড্রেসটা আর মেমোটাই কিন্তু আপনাদের দিতে হবে। ফার্স্ট অফ অল আপনারা সিম্পল কি করবেন, এই অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করে আপনি আবারও টেলিগ্রাম অ্যাপসে যাবেন। টেলিগ্রামে আসার পর দেখেন এখানে ভিতরে ডক্স ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে। সিম্পল আপনি কি করবেন, মাত্র যে অ্যাড্রেসটা কপি করে আনলেন এই অ্যাড্রেসটা এখানে ভিতরে পেস্ট করে দিবেন। অ্যাড্রেসটা পেস্ট করার পর দেখবেন নিচে এখানে ভিতরে মেমো লেখা আছে, এখানে ভিতরে আপনার মেমো দিতে হবে। তো মেমোটা আনার জন্য আপনি আবারও বাইন্যান্স অ্যাপসের ভিতরে যাবেন। তো বাইন্যান্সে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি আপনাকে একটা মেমো দিচ্ছে। আপনি সিম্পল এই কপি অপশনে ক্লিক করে এই মেমোটা কপি করে আপনি আবারও টেলিগ্রাম অ্যাপসের ভিতরে যাবেন। টেলিগ্রামে আসার পর দেখবেন এখানে ভিতরে মেমো লেখা আছে। সিম্পল আপনি কি করবেন, মাত্র যে মেমোটা কপি করলেন এই মেমোটা এখানে ভিতরে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর সম্পূর্ণ সবকিছু একবার ক্রস চেক করে নেবেন। ফার্স্ট অফ অল আপনার এখানে ভিতরে অ্যাড্রেস থাকবো, সেকেন্ড এখানে ভিতরে কিন্তু আপনার মেমো থাকবো। তো সম্পূর্ণ সবকিছু যদি ঠিকঠাক থাকে দেখবেন নিচে এখানে ভিতরে সেন্ড লেখা আছে। আপনারা সিম্পল কি করবেন, এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করলে দেখতে পারবেন নিচে আই কনফার্ম লেখা আছে। সিম্পল কি করবেন, আপনি এই আই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। আই কনফার্মের ক্লিক করার আগে অবশ্যই আরো একবার আপনারা ক্রস চেক করে নেবেন। এখানে আপনার অ্যাড্রেস থাকবো, এখানে আপনার মেমো থাকবো, এবং অবশ্যই আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে আপনি টোকেনগুলো ডিপোজিট করতে চাইতেছেন ওই অ্যাকাউন্ট যাতে কেওয়াইসি ভেরিফাইড কমপ্লিট থাকে, অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন। তো সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক থাকলে নিচে দেখবেন আই কনফার্ম লেখা আছে। সিম্পল কি করবেন, আপনি এই আই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। আই কনফার্মে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে ভিতরে কিন্তু আপনার ডিপোজিটটা প্রসেসিং এ চলে যাবে। এখানে কিন্তু আপনার টোকেনটা অবশ্যই ডিপোজিট হয়ে
গেছে, আপনি যেই এক্সচেঞ্জের ভিতরে টোকেনটা ডিপোজিট করছেন ওই এক্সচেঞ্জের ভিতরে ডিপোজিটটা হয়ে গেছে। সিম্পল এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এখানের ভিতরে আপনি যে এক্সচেঞ্জ আগে ছিল ওই এক্সচেঞ্জটা কিন্তু এখানের ভিতরে নাই। আমার এক্সচেঞ্জটা কিন্তু আগে ছিল আপনার বাইবিট, এখন কিন্তু এখানের ভিতরে শো করতেছে বাইনান্স। তো এইভাবে আপনি বাইনান্সের ভিতরে কিন্তু টোকেন ডিপোজিট করতে পারবেন। এবং আপনি যদি অন্য কোনো এক্সচেঞ্জে অলরেডি উইথড্র দিয়ে থাকেন, এখন আপনি চাচ্ছেন বাইনান্সের ভিতরে আপনার এই টোকেনগুলো ডিপোজিট করতে, আমি মাত্র যে প্রসেসটা দেখাইলাম আপনারা সেম একই প্রসেসেই কিন্তু আপনারা বাইনান্সের ভিতরে উইথড্রটা ক্যান্সেল করে ডিপোজিট করতে পারবেন। তো যাই হোক, উইথড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার উইথড্রটা কনফার্ম হবে না, উইথড্র কনফার্ম হবে লিস্টিং এর দিন, মানে 26 তারিখ সন্ধ্যা 6টার আগে কিন্তু আপনার স্পট ব্যালেন্সের ভিতরে আপনার যেই টোকেনগুলো উইথড্র দিয়েছেন ওই টোকেনগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। তো অবশ্যই এখন কিন্তু উইথড্র কনফার্ম হবে না, উইথড্র লিস্টিং এর দিনই কনফার্ম হবে। আচ্ছা, এখানের ভিতরে আমি একটা কথা বলে দিই, নন কাস্টোডিয়াল যে ওয়ালেটগুলো আছে এই ওয়ালেটগুলোতে কিন্তু আপনারা 26 তারিখ দুপুর 2টার পর ওয়ালেটে ক্লেম করতে পারবেন। নন কাস্টোডিয়াল ওয়ালেট কোনগুলো পরে আমি আপনাদেরকে যদি একটু বলে দেই, এখানের ভিতরে যেমন ধরেন আপনি মাই টোন কিপার এবং মাই টোন ওয়ালেট এরকম যে ওয়ালেটগুলো আছে ওই ওয়ালেটগুলোতে কিন্তু আপনারা 26 তারিখ দুপুর 2টার পরে দিয়ে আপনারা ক্লেম করতে পারবেন। 26 তারিখের আগে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন না। এখন শুধুমাত্র আপনার এখানের ভিতরে টেলিগ্রাম ওয়ালেট, বাইবিট এবং বিনান্স এবং অন্যান্য যেই এক্সচেঞ্জগুলো আছে ওই এক্সচেঞ্জগুলোতেই শুধুমাত্র আপনারা ডিপোজিট করতে পারবেন বা উইথড্র দিতে পারবেন। এবং বর্তমানে যেই এক্সচেঞ্জগুলো আছে এখানের ভিতরে টেলিগ্রাম ওয়ালেট সহকারে এখানের ভিতরে বাইনান্স আছে, OKEX আছে, বাইবিট আছে এবং বিটগেট আছে, get.io আছে। এই এক্সচেঞ্জগুলো কিন্তু আপনার 23 তারিখ সন্ধ্যা 10টা পর্যন্ত কিন্তু আপনি এই এক্সচেঞ্জগুলোতে উইথড্র দিতে পারবেন। 23 তারিখ সন্ধ্যা 10টার পর কিন্তু আপনি এই এক্সচেঞ্জগুলোতে বা টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু আপনি চাইলেও উইথড্র দিতে পারবেন না। তো অবশ্যই যারা উইথড্র দিবেন 23 তারিখ সন্ধ্যা 10টার আগে উইথড্র দেওয়ার চেষ্টা করবেন। 23 তারিখ সন্ধ্যা 10টার পর কিন্তু আপনি চাইলেও আর উইথড্র দিতে পারবেন না। তো যাই হোক, এখন কথা বলি যারা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিবেন এবং বাইবিট এক্সচেঞ্জে উইথড্র দিবেন আপনারা কিভাবে উইথড্র দিবেন দেখেন। এটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি 2-1 দিন আগে, আপনারা ওই ভিডিওটা দেখেন। ওই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে উইথড্র দিবেন, কিভাবে আপনি বাইবিট এক্সচেঞ্জের ভিতরে উইথড্র দিবেন। ওই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ সবকিছু আমি ডিটেইলসে দেখাইছি। এই যে দেখেন, এই ভিডিওটা আমি আরো 4 দিন আগেই কিন্তু আপলোড করছি আমার আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে। তো একই ভিডিও আমি মনে করি না আবার সেকেন্ড টাইম রেকর্ড করা উচিত হবে, শুধু ভিডিওটারে লম্বা করার কোনো মানি হয় না। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিবেন, কিভাবে আপনারা বাইবিটের ভিতরে উইথড্র দিবেন। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর লিংকটা আমি বর্তমান রানিং ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওই লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন, অথবা আপনারা দেখবেন ইন দ্য স্ক্রিনে এই ভিডিওটা কিন্তু চলে আসবে, ওখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো যাই হোক, যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের আর্নিং নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনি আমাদের আর্নিং নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো। এখানে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে দিয়ে থাকি। তো অবশ্যই আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে কিন্তু সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে পেয়ে যাবেন। এছাড়া আপনার যদি যে কোনো ইয়ারড্রপের ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যে কোনো পোস্টের নিচে আমাকে কমেন্টস করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব। তাছাড়া আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিনে হিসাবে লাইভে আসি, ওই লাইভেও কিন্তু আপনি আপনার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াতে চাই না, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।